শুরুতেই ছুটির দিনের বাজার পরিস্থিতির খবর। আমদানির পরেও প্রভাব নেই পেঁয়াজের খুচরা বাজারে। ৩৫ টাকায় আমদানি করা ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৩০ টাকার বেশি। তবে অপরিবর্তিত রয়েছে চিনি এবং ডাল জাতীয় পণ্যগুলোতে। বাজার পরিস্থিতি নিয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রামের ২ নম্বর গেট কর্ণফুলী বাজার থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ এবং সিলেটের রিকাবি বাজার থেকে যুক্ত হয়েছেন সন্দীপন শুভ। শুরুতে মাহফুজ, আপনার কাছেই জানতে চাই, পেঁয়াজের তো আমদানি বেড়েছে, এরপরেও দামের ক্ষেত্রে কোনো প্রভাব পড়েনি কেন? কি বলছেন ব্যবসায়ীরা? রসুন, আপনি ঠিকই বলেছেন, পেঁয়াজের আমদানি বেড়েছে, দেশীয় পেঁয়াজের সরবরাহ কিন্তু বাজারে বেড়েছে, কিন্তু সেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি খুচরা বাজারে তার প্রভাবটি পড়েনি। আমরা আজকের বাজারের কথায় যদি বলি, দেখতে পাচ্ছি এখানে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ সেটি বিক্রি হচ্ছে কেজি প্রতি ১৩০ থেকে ১৩৫ টাকায়, আর দেশীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়। এখানে যারা খুচরা ব্যবসায়ী আছেন তারা বলছেন মূলত পাইকারদের কাছ থেকে বেশি দামেই এই পণ্যটি সংগ্রহ করতে হচ্ছে, যার কারণে তার প্রভাবটি খুচরা বাজারে এসে পড়েছে। তবে তারা বলছেন সামনে যদি দেশীয় পেঁয়াজ, বিশেষ করে মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ে, সেক্ষেত্রে দাম কিছুটা কমে আসতে পারে, তবে সেজন্য হয়তো ক্রেতাদেরকে ১০ থেকে ১৫ দিন অপেক্ষা করতে হবে। অন্য যে পণ্যগুলো রয়েছে, বিশেষ করে রসুনের দাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্থিতিশীল রয়েছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। তবে ডাল জাতীয় পণ্যের দামও আমরা দেখতে পাচ্ছি এক সপ্তাহের ব্যবধানে অনেকটা স্থিতিশীল রয়েছে। বিশেষ করে মসুর ডাল, বড় দানার যে মসুর ডাল, সেটি আজকের বাজারে বিক্রি হচ্ছে ১১০ টাকা কেজিতে, আর ছোট দানার মসুর ডাল বাজারে বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকায়। আর চনার ডাল বাজারে মিলছে ১২০ টাকায়, আর মটর যে ডাল সেটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়, আর মুগ ডাল বাজারে মিলছে ১৬০ টাকা কেজিতে। তবে চিনির দামও আমরা দেখতে পাচ্ছি অনেকটা স্থিতিশীল রয়েছে, ৯০ থেকে ৯৫ টাকায় বিক্রি হচ্ছে। আর সয়াবিন জাতীয় যে পণ্য, সয়াবিনের দাম কিন্তু আমরা জানি যে ৫ দিন আগে কিন্তু সরকার লিটার প্রতি বোতলজাত সয়াবিনের দাম ৬ টাকা পর্যন্ত বাড়িয়েছে। বর্তমানে এই বাড়তি দামেই পণ্যটি বিক্রি হচ্ছে। বিশেষ করে লিটার প্রতি সয়াবিন আমরা দেখতে পাচ্ছি ১৯০ থেকে ১৯৫ টাকায় বিক্রি হচ্ছে। অন্যান্য যে নিত্য পণ্যগুলো রয়েছে সেগুলোর দাম অনেকটা স্থিতিশীল আমরা চট্টগ্রামের এই খুচরা বাজারে এসে দেখতে পাচ্ছি। তবে পেঁয়াজের যে বিষয়টি আমরা প্রথমে বলছিলাম যে ঊর্ধ্বমুখী, সেটি কেন কমছে না, সেটি নিয়ে কিন্তু এখানে যারা ক্রেতা আসছেন তারা ক্ষোভ প্রকাশ করছেন। তারা বলছেন যে দেশীয় পেঁয়াজের মৌসুম চলছে, একই সাথে ভারত থেকে পেঁয়াজ আমদানি করা হয়েছে, এরপরও কেন আসলে এই পণ্যটির দাম কমছে না, সেটি নিয়ে তারা ক্ষোভ যেমন জানাচ্ছেন, পাশাপাশি বাজার তদারকি করার পরামর্শ দিচ্ছেন এখানে যারা ক্রেতা হিসেবে বাজারে আসছেন। রসুন, আমরা কাজী মাহফুজের থেকে শুনছিলাম যে চট্টগ্রামে পেঁয়াজের দাম বেশ ঊর্ধ্বমুখী। আপনি যে বাজারে আছেন সেখানে পেঁয়াজের দাম কেমন দেখছেন, আর ছুটির দিন হওয়ায় বাজারে ক্রেতা উপস্থিতি কেমন নজরে পড়েছে, বিস্তারিত জানাবেন। দেখুন, আমাদের সহকর্মী চট্টগ্রাম থেকে যেমনটি জানিয়েছিলেন ঠিক তেমন পরিস্থিতি রয়েছে সিলেটের বাজারে, অর্থাৎ ঊর্ধ্বমুখী রয়েছে এখনও পেঁয়াজের দাম। এবং আমি যদি বলি সেক্ষেত্রে বলতে হয় যে ভারত থেকে আমদানি করার পরও এই বাজারে কিন্তু খুচরা বাজারে বিশেষ করে দেশি পেঁয়াজের দাম ১৩০ টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি যদি বলতে হয় অন্যান্য পেঁয়াজের কথা, সেগুলোর দামও কিন্তু সর্বনিম্ন ১০৫ থেকে ১১০ টাকায় বিক্রি করা হচ্ছে। এটির কারণ হিসেবে আসলে কিছুই বলতে পারছেন না এখানকার যারা খুচরো বিক্রেতারা, ব্যবসায়ীরা রয়েছেন। তারা বলছেন যে আসলে এটির নির্দিষ্ট কোনো কারণ তারা বলতে পারছেন না, কারণ বাজারে সরবরাহ বাড়লেও পেঁয়াজের দাম এখনও কেন কমেনি, এর পিছনে কোনো সিন্ডিকেট রয়েছে কিনা সেটি কিন্তু প্রশ্ন রয়ে গেছে। এর পাশাপাশি যদি আমি অন্যান্য পণ্যের কথা বলতে চাই, সেক্ষেত্রে সয়াবিন তেলের কথা বলতে হয়। সয়াবিন তেলের দামও কিন্তু আপনি জানেন যে মাত্র ২ দিন আগেও কিন্তু দামটি সরকার পুনর্নির্ধারণ করেছেন ১৯৫ থেকে, গত সোমবার থেকে সেটি কার্যকর হয়েছে ১৯৫ টাকা প্রতি লিটার, এবং ৫ লিটারের দাম কিন্তু ৯৬০ টাকায় বিক্রি করা হচ্ছে। এর পাশাপাশি মুদি পণ্যের কথা যদি আমি বলি, সেক্ষেত্রে আটা, ময়দা এবং যে রসুন রয়েছে সেগুলোর দাম কিন্তু আগের মতোই মোটামুটি স্থিতিশীল রয়েছে। আমি একটু দাম জানিয়ে রাখতে চাই, সেক্ষেত্রে বলতে হয় রসুনের কথা। রসুন কিন্তু ১৮০ টাকা কেজি ধরে আজকের বাজারে বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আটার কেজি কিন্তু প্যাকেটজাত আটা ৫৮ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে, যেটি খোলা
চাউলওয়ালা আটা পাওয়া যাচ্ছে 50 থেকে 55 টাকার মধ্যে। এর পাশাপাশি চিনির দাম 95 থেকে 100 টাকার মধ্যেই পাওয়া যাচ্ছে। হলুদ 500 গ্রামের প্যাকেট পাওয়া যাচ্ছে 300 টাকা দরে, এবং মরিচ পাওয়া যাচ্ছে 500 গ্রাম এর প্যাকেট 250 টাকা দরে। আদা 1 কেজি 160 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, জিরা কিন্তু বিক্রি হচ্ছে 550 টাকায়। তো বলা যায় যে অন্যান্য পণ্য কিছুটা স্থিতিশীলতা থাকলেও রমজানের আগে বেশি ভোগাচ্ছে বা বেশি ভাবাচ্ছে কিন্তু এই তেলের দাম এবং যে পেঁয়াজের দাম। এবং তারা বলছেন, ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে আসলে যদিও কিছুদিন সময় রয়েছে রমজান শুরু হওয়ার, তারপরেও কিন্তু এটির স্পষ্ট প্রভাব পড়বে বাজারে, বিশেষ করে তেল এবং পেঁয়াজের দামের ক্ষেত্রে। তো এই ছিল আসলে সিলেটের নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার থেকে আমার কাছে সর্বশেষ।